আন্তর্জাতিক আইনকে দুমড়ে মুচড়ে ডোনাল্ড ট্রাম্প গেছে জাতিসংঘে আন্তর্জাতিক আইনের দোহাই দিয়ে। ইরানকে আক্রমণ করবার পর ইরান যখন ভয়ঙ্কর প্রত্যাঘাত শুরু করেছে আমেরিকা, ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে আমেরিকার থাকা সামরিক সেনা ছাউনিগুলোকে, তখন ইরানের বিরুদ্ধে প্রস্তাব নিয়ে হাজির ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। উদ্দেশ্য ইরানকে হাতকড়া পরানো, যাতে ইরান আমেরিকা এবং ইসরায়েলকে একসঙ্গে যেভাবে পেটানো যাতে বন্ধ করা যায়। তার জন্য যুদ্ধবাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার আন্তর্জাতিক যুদ্ধ অপরাধী বেঞ্জামিন নেতানিয়াহুকে বাঁচানোর জন্যে আমেরিকার মধ্যপ্রাচ্যের মার্কিন সেনা ছাউনিগুলোকে রক্ষা করার জন্য তিনি এবার জাতিসংঘের দ্বারস্থ হলেন। ইরানের বিরুদ্ধে ইউএন সিকিউরিটি কাউন্সিলে তিনি নিন্দা প্রস্তাব পাশ করলেন। এক ন্যক্কারজনক ঘটনা। এ ঠিক সেই গল্পের মতো, গ্রামের মরলের ছেলে চুরি করতে গিয়ে ধরা পড়েছে কৃষকের বাড়িতে। এবার কৃষক মরলের চোর ছেলেকে বাড়িতে আটকে রাখার জন্য পরের দিন বসেছে মিটিং। আর সেই মিটিংয়ে মরলের ছেলের নামে কোনো অভিযোগ নেই, বরং বিচার করা হচ্ছে কৃষককে। সে কেন মরলের ছেলেকে বাড়িতে আটকাবে, তাকে কেন চুরি করতে দেওয়া হবে না। ঠিক ব্যাপারটা এইরকম। আমেরিকা যুক্তরাষ্ট্র জঘন্য জায়নবাদী ইসরায়েল রাষ্ট্রকে সঙ্গে নিয়ে যখন ইরানে বর্বর আক্রমণ চালাচ্ছে, আন্তর্জাতিক আইনকে সম্পূর্ণরূপে ভেঙে জাতিসংঘের যখন কর্তব্য পৃথিবীতে এইরকম অ্যাক্ট অফ অ্যাগ্রেশনকে আটকানো, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাজই এটি, যাতে কোনো শক্তিশালী দেশ দুর্বল দেশকে আক্রমণ না করে, দুর্বল দেশের সার্বভৌমত্বকে কেড়ে না খায়। তো সেই জাতিসংঘে দাঁড়িয়ে আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স এই শক্তিশালী রাষ্ট্রগুলো মিলিতভাবে, কিছু অল্প সময়ের সদস্য রাষ্ট্রদের নিয়ে তারা মিলিতভাবে ইরানের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ করছে। অভিযোগ একটাই, যে ইরান বড় সন্ত্রাসী রাষ্ট্র, ইরান বড় ধ্বংসাত্মক রাষ্ট্র। সে প্রতিবেশী রাষ্ট্রগুলোকে মুহুর্মুহু মিসাইল হামলা করে ধ্বংস করে দিচ্ছে, গোটা মধ্যপ্রাচ্যে অশান্তি তৈরি করছে ইরান। তাই ইরানের বিরুদ্ধে প্রস্তাব আনা হচ্ছে এবং পারলে অতীতে ইতিমধ্যেই ইরানের উপরে ৯,০০০-এরও অধিক স্যাংশন লাগু রয়েছে। জাতিসংঘে তাদের লক্ষ্য ছিল আরো যাতে নতুন করে স্যাংশন আরোপ করা যায় ইরানের উপরে। সেই লক্ষ্য নিয়ে ডোনাল্ড ট্রাম্প তিনি বাহরাইনের বাদশাহ হামাদ বিন ইসাকে খাড়া করেছেন, তাকে দিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব উত্থাপন করিয়েছেন, যে প্রস্তাবকে অবশ্য ভারতবর্ষ স্পন্সর করেছে ইরানের বিরুদ্ধে এই প্রস্তাবকে। জাতিসংঘের এই নিরাপত্তা পরিষদের ২৮১৭ নম্বর রেজুলেশনে ১৩টি রাষ্ট্র ভোট দিয়েছে। তাদের মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য আমেরিকা যুক্তরাষ্ট্র, সঙ্গে আছে ইংল্যান্ড, আছে ফ্রান্স। তার সাথে এই প্রস্তাব আমরা আগেই জানিয়েছি, এই নিন্দা প্রস্তাব এনেছে বাহরাইন। এই নিন্দা প্রস্তাবের পক্ষে নিরাপত্তা পরিষদের অস্থায়ী কিছু সদস্য তারা ভোট দিয়েছে, যেমন কলম্বিয়া, কঙ্গো, ডেনমার্ক, গ্রিস, লাটভিয়া, লাইবেরিয়া, পাকিস্তান এবং পানামা। তবে তাৎপর্যপূর্ণভাবে রাশিয়া এবং চায়না এই নিন্দা প্রস্তাবে যে প্রহসন, সেই প্রহসনটাকে ফাঁস করেছে। এক অদ্ভুত প্রস্তাব, যখন হামলাকারী রাষ্ট্রের বিরুদ্ধে প্রস্তাব না এনে নিন্দা প্রস্তাব পাশ করা হচ্ছে যে রাষ্ট্র আক্রান্ত হয়েছে। ইরানকে আক্রমণ করে আমেরিকা বিল আনছে ইরানের বিরুদ্ধে, এক নজিরবিহীন এক তামাশা। রাশিয়া এবং চীন তারা তীব্রভাবে তিরস্কার করেছে আমেরিকার আনা এই প্রস্তাবকে। তাদের মতে জাতিসংঘকে আমেরিকা ইচ্ছামতো ব্যবহার করছে তাদের সাম্রাজ্যবাদী আগ্রাসনের লক্ষ্যকে পূরণ করবার জন্য। তবে রাশিয়া ও নিরাপত্তা পরিষদে আমেরিকা এবং ইসরায়েলি এই হামলার বিরুদ্ধে, ইরানের উপর তারা যে হামলা করেছে আন্তর্জাতিক আইন ভেঙে, তার বিরুদ্ধে রাশিয়া একটি প্রস্তাব এনেছিল নিরাপত্তা পরিষদে। যদিও রাশিয়ার আনা এই প্রস্তাবে চীন, পাকিস্তান এবং সোমালিয়া 4টি দেশ সমর্থন করলেও নিরাপত্তা পরিষদের বর্তমান 15 সদস্যের ন্যূনতম সদস্যের সমর্থন না থাকায় রাশিয়ার আনা এই প্রস্তাব নাকচ হয়ে যায়, তাতে ভোটাভুটি হওয়ার কোনো সুযোগ তৈরি হয়নি। তবে জাতিসংঘে ইরানের স্থায়ী সদস্য আমির সৈয়দ ইরাভানি তিনি নিরাপত্তা পরিষদে আনা 1817 নম্বর রেজলিউশনকে সম্পূর্ণ অন্যায় এবং অনৈতিক বলে ব্যাখ্যা দিয়েছেন।
ইরাভানি জানিয়েছেন এই রেজলিউশন আনজাস্ট এবং আনলফুল, এর কোনো ভিত্তি নেই। কারণ ইরান আক্রান্ত রাষ্ট্র, ইরানকে আক্রমণ করে আমেরিকা ইরানের বিরুদ্ধে প্রস্তাব নিয়ে আসছে। সম্পূর্ণ ফার্সিক্যাল এই আইনকে ইরান মান্যতা দেয় না। জাতিসংঘের এই আইনকে ইরান কোনোভাবেই না মানছে না মানবে। নিরাপত্তা পরিষদের মিটিংয়ে উপস্থিত ছিলেন ইরাভানি। তিনি মিটিং চলাকালীনই এই প্রস্তাবের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। আমেরিকার যে ঘৃণ্য চক্রান্ত, সেই চক্রান্তকে তিনি ফাঁস করে দিয়েছেন সভাতেই। তবে জাতিসংঘ তৈরি হয়েছিল পশ্চিমী দুনিয়ার স্বার্থ রক্ষায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন ইউরোপ বিধ্বস্ত, আমেরিকা নতুন করে শক্তিশালী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করছে পৃথিবীতে। ইউরোপ ও আমেরিকা মিলে গোটা পৃথিবীকে সাম্রাজ্যবাদী শাসন কায়েম রাখার জন্য আমেরিকা এবং ইউরোপ মিলিতভাবেই এই জাতিসংঘ তৈরি করেছিল। তাদের প্রথম যে ঘৃণ্য সিদ্ধান্ত ছিল, সেই সিদ্ধান্তই ছিল 1948 সালে প্যালেস্টাইন রাষ্ট্রকে অস্বীকার করে সেই প্যালেস্টাইন রাষ্ট্রের উপরেই একটি অবৈধ ইসরায়েল রাষ্ট্র তৈরি করা। জাতিসংঘের 1948 সালের সেই একটি আইন এখনো পর্যন্ত মধ্যপ্রাচ্যে অশান্তির মূল বিষবৃক্ষ হয়ে থেকেছে। আজ পর্যন্ত আরব রাষ্ট্রগুলিতে যে ধারাবাহিক রক্তক্ষয়ী যুদ্ধ চলছে, যে লক্ষ লক্ষ মানুষ বাড়ি ছাড়া হয়েছে, খুন হয়েছে, লক্ষ লক্ষ শিশু, তার কেন্দ্রেই রয়েছে জাতিসংঘ। জাতিসংঘের এই একটি ভয়াবহ আইন এখনো পর্যন্ত মুসলিম বিশ্বকে অশান্ত করে রেখেছে, মুসলিম বিশ্বে রক্তের গঙ্গা বইয়ে দিচ্ছে। তাই জাতিসংঘ কোনো ধোয়া তুলসী পাতা না। প্রথম থেকেই যাতে আমেরিকা এবং ইউরোপ তাদের স্বার্থ সুরক্ষিত হয়, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ওয়ার্ল্ড ব্যাংকের মতো প্রতিষ্ঠান গড়ে আফ্রিকা এবং এশিয়ার রাষ্ট্রগুলোকে ঋণের জালে বেঁধে আমেরিকা এবং ইউরোপ তারা বহুমুখী ফায়দা তুলছে। তাই জাতিসংঘের যদিও পৃথিবীর সমস্ত রাষ্ট্রের সদস্য পদ রয়েছে, কিন্তু এই জাতিসংঘ পৃথিবীতে না পেরেছে কোনো যুদ্ধ থামাতে, না পেরেছে পৃথিবীতে শান্তি আনতে। জাতিসংঘ এক ধরনের পশ্চিমী দুনিয়ার আন্তর্জাতিক আইনের মুখোশ, যে আন্তর্জাতিক আইনকে না কোনোদিন আমেরিকা মেনেছে, না কোনোদিন ইউরোপ মেনেছে। কেবল এশিয়া এবং আফ্রিকার দুর্বল রাষ্ট্রগুলোকে উৎপীড়ন করবার জন্য আমেরিকা এবং ইউরোপ এই জাতিসংঘকে ব্যবহার করে এসেছে। স্বাভাবিকভাবেই জাতিসংঘের ইরানের বিরুদ্ধে আনায় নিন্দা প্রস্তাবকে ইরান পাত্তা দিচ্ছে না, তারা বরং লড়াই করতে সংকল্পবদ্ধ। যদি আরব রাষ্ট্রগুলি আমেরিকা এবং ইসরায়েলকে সামরিক ঘাঁটি এবং ব্যবসা করার সুযোগ দেয়, আয়াতুল্লাহ মুজতবা খামেনি তার প্রতিবেশী রাষ্ট্রগুলোকে ছেড়ে কথা বলবে না, সে কথাই জানিয়েছে গতকাল। এবং তিনি জানিয়েছেন মধ্যপ্রাচ্যে যদি আমেরিকার সামরিক ঘাঁটি থাকে, ধারাবাহিকভাবে আক্রমণ করা হবে, ছেড়ে কথা বলা হবে না। তাই ইরান এই রেজুলেশনকে ফুৎকারে উড়িয়ে দিয়েছে এবং গতকাল এবং আজ ধারাবাহিকভাবে মধ্যপ্রাচ্যের মার্কিন সেনাঘাঁটিগুলোকে আক্রমণ করেই চলেছে ইরান। পদাতিক চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করুন। যদি আমাদের নিবেদন ভালো লাগে অবশ্যই জয়েন বাটনে ক্লিক করে পদাতিক চ্যানেলের মেম্বার হন।